আচ্ছা, যে কোনো একটা সাইটে আমি লগইন মেম্বারশিপের প্লাগইন দিচ্ছি। আচ্ছা, সবাই কি আমাদের যে সাইটটা আছে ডেভেলপার জন্য এটা ইউজ করতেছো কন্টেন্ট ডাউনলোডের জন্য? জি ভাই, অনেক কন্টেন্ট তো পাওয়া যায় না ভাইয়া। যেগুলো পাওয়া যাবে না ওগুলো হচ্ছে রিকোয়েস্ট টু আপলোড বা ভল্ট নামে আমাদের একটা ফর্ম আছে, ওই ফর্ম দিয়ে আপলোড করলে হবে। ভাই ওই যে গ্রোথ থিমটা একটু লাগতো, এটা ভল্টে অ্যাপ্লাই দিতেছিলাম, বাট নাই বললো মনে হয়। না থাকলে আর কিছু করার নাই। নাম্বার আলটিমেট মেম্বার এক্সটেনশনটা অরিজিনালটা দরকার হচ্ছে। আচ্ছা, আমরা আলটিমেট মেম্বারশিপের প্লাগইনটা তোমাদেরকে দিচ্ছি, একটু টাইম দাও আমারে। আচ্ছা, যে কোনো একজন স্ক্রিন শেয়ার করবা আর আমি একটা লিংক দিয়ে দিচ্ছি, হ্যাঁ, জুমের চ্যাটে দিয়ে দিছি। এই প্লাগইনটা ডাউনলোড করো সবাই। সবাই কি বুঝছো আমি কি করছি? দেখো, সার্চ করছি, কিভাবে সার্চ করছি। সবার প্রথমে আমি ডেভেলপার জোনে গেছি। ভাই ডেভেলপার স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন দেখা যাচ্ছে না? না ভাইয়া। দেখো, আমরা হচ্ছে ডেভেলপার জোন ডট নেটে গেছি। হ্যাঁ, ডেভেলপার জোন ডট নেটে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে কি, অ্যাডমিট অল, আমাদের কাজ হচ্ছে প্লাগইনটা খুঁজে বের করা। আলটিমেট মেম্বার প্লাগইনটার নাম সার্চে গিয়ে আলটিমেট মেম্বার লিখে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দুইটা প্লাগইন পাবা। একটা প্লাগইনের মধ্যে টাইম দেওয়া শুরু। আচ্ছা দেখো, দুটো প্লাগইন, একটা প্লাগইন হচ্ছে আলটিমেট মেম্বারের সমস্ত এক্সটেনশন, আর একটা হচ্ছে আলটিমেট মেম্বার প্রোফাইল কমপ্লিটনেস। আমরা এই প্লাগইনটা ইউজ করতেছি। এক্সটেনশন গুলো দরকার হয় না, কারণ এক্সটেনশনটা বেসিক্যালি ক্লায়েন্ট যখন চাবে যে আলটিমেট মেম্বারের মধ্যে পেমেন্ট গেটওয়ে, আলটিমেট মেম্বারের মধ্যে প্রাইসিং টেবিল, ব্যাপারটা কি মেম্বারশিপ। সোজা কথা, আমরা কি একটা ওয়েবসাইটের মধ্যে লগ ইন রেজিস্ট্রেশন অপশন দেখি না? এই সাইটের মধ্যে নাই, বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে লগ ইন করার জন্য বলে, রেজিস্টার করার জন্য বলে, তারপর বিভিন্ন সাইটের অ্যাক্সেস পায়। এরকম কিছু জিনিস মনে করো, আমি এই প্লাগইনের সাইটটাতে ঢুকতে হইলে একটা লগ ইন ফর্ম রাখবো, তারপরে সে কন্টেন্ট ডাউনলোড করতে পারবে। মেম্বারশিপ অপশন আর কি। হ্যাঁ, তাহলে আমাদের ক্লাসটার টপিক হচ্ছে মেম্বারশিপ নিয়ে। আমরা মেম্বারশিপের অ্যাকাউন্টের পর ডাউনলোড করার অপশন পাবে, বা একটা ভিডিও পেজ বানাবো। ওই ভিডিও পেজটা পেতে হইলে ওকে লগ ইন রেজিস্ট্রেশন করতে হবে। ব্যাপারটা এরকম। যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার করো, আমি প্লাগইন কনফিগারেশনটা দেখা দিচ্ছি। একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করো, লগ ইন করার পর যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার করো দ্রুত। প্লাগইনটা আপ করে দাও। ভাই প্লাগইনটা আপ দেই। হ্যাঁ
আলটিমেট মেম্বার আর আলটিমেট মেম্বারশিপ দুইটা আলাদা প্লাগইন। মেম্বারশিপ যেটা, ওখানে আসলে আমরা অ্যাফিলিয়েটের কাজ করতে পারবো বা আরো অ্যাডভান্স কাজ করতে পারবো। আপাতত আলটিমেট মেম্বারটা দেখি। বেসিক্যালি এই প্লাগইনটার সমস্ত কাজ হয় মেনুতে। অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনুতে চলে যাব। হ্যাঁ ভাই আসছে। ভিউ অল দাও দেখি। এই যে যে ওই পেজ এসে ভিউ অল, পেজ এসে ভিউ অল একটু নিচে। হুম, ভিউ অল দাও পেজেস। পেজেস তো উপরে বোকা। ও সরি ভাই, হ্যাঁ আসলে কেন? অ্যাক্টিভ করছি তো ভাই ওইখানে। ভাই ক্রিয়েট পেজ করতে বলতাছে, যে এটা আসছিল একটা নোটিশ দিছিল, এটা ওটা ইনস্টল করার পরে। আমি আপডেট ভার্সনটা দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা ভাই, এটা কি আনইনস্টল করে দিব ভাইয়া? ক্যান্সেল করে দাও। এটা তো ঠিকই আছে এই প্লাগইনটা। জুমের চ্যাটে যে প্লাগইনের লিংকটা দিছি, এটা একটু ইনস্টল করো তো। জুমের চ্যাটে দিছি এই জি ভাইয়া প্লাগইনটা দেখতেছি। ইনস্টল করে দাও। না, এটা না মেগা লিংক দিছি একটা। এইটা ভাইয়া না? মেগা লিংক। আগের প্লাগইনটা ডিঅ্যাক্টিভেট করে দাও, হ্যাঁ ডিএক্টিভ করছি ভাইয়া। ডিলিটও করে দাও। একই প্লাগইনের নামে আপলোড হবে না। এলিমেন্টের মোটামুটি সবাই এক্সপার্ট হইছো? কমার্সে এক্সপার্ট হইছো? কমার্সের একটা ক্লাস তো আমি নিছিলাম, হ্যাঁ। কমার্সে মোটামুটি এক্সপার্ট হইছো। কমার্স এলিমেন্টের উপর আমরা হিউজ কাজ করবো। আর এই যে সাইট সার্ভিস গুলো শিখতেছি, এগুলো হচ্ছে আমাদের মোটামুটি ইয়ার কাজগুলো, লাইক ক্লায়েন্টকে বুস্ট আপ করার জন্য। ধরো ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট নিতে আসলো ক্লায়েন্টকে, যদি আমি বলি আমি তোমাকে লগ ইন বা মেম্বারশিপ অপশন ক্রিয়েট করে দিব, এটা তোমার একটা ভ্যালু অ্যাড করবে। তো এগুলো হচ্ছে ভ্যালু অ্যাডেড সার্ভিস। তো এরকম গ্র্যাভিটি ফর্মও ভ্যালু অ্যাডেড সার্ভিস, তারপরও গ্র্যাভিটি ফর্মের উপর একটা সার্ভিস করব। অনেকে চাইলে এই আমরা লগ ইন মেম্বারশিপের অপশন তৈরি করে দিব, এটার উপরে গিগ বা সার্ভিসও তৈরি করতে পারো। বাট এতক্ষণ লাগছে কেন এটা নামতে? এইখানে আচ্ছা এসে ভাইয়া, ডাইনামিক প্রাইসিং নিয়ে একটা কোশ্চেন ছিল আমার, ওটা লাস্টে করতে। হ্যাঁ বলো ভাই। আচ্ছা ভাই, ডাইনামিক প্রাইসিং এ একটা প্রোডাক্ট প্রাইসিং কি একটা প্রোডাক্টের উপর দুইটা বা তিনটা রুল অ্যাড করা যায়? হ্যাঁ, দুটা বা তিনটা রুল পর্যন্ত আমরা থ্রেশহোল্ড দিয়ে রাখছি, তিনটা রুল অ্যাপ্লাই হবে। না না ভাইয়া, এই যে প্রোডাক্ট প্রাইসিং এ তিনটা রুল যদি আমি অ্যাড করি, সাপোজ 40% এর জন্য, আহ, তারপর বাই বাই এক্স গেট এক্স, এই দুইটা রুল যদি আমি একটা প্রোডাক্টে ইউজ করি, তাহলে তো ভাইয়া দুইটা রুল একসাথে কাজ করে না। হ্যাঁ, যে কোনো একটাকে প্রায়োরিটি সেট করে দিতে হবে। ওকে, আচ্ছা ভাই, দুইটা রুল কি একসাথে কাজ করবে না একটা প্রোডাক্টে? রুল একসাথে কাজ করতে হইলে একটা প্রোডাক্ট দিয়ে দেখা দাও, আর একটা ট্যাগ দিয়ে দেখা দাও, প্রোডাক্ট ট্যাগ। অর্থাৎ তুমি যে প্রোডাক্টটাতে অ্যাপ্লাই করতে যাচ্ছ সেটাতে একটা ট্যাগ অ্যাপ্লাই করো, তারপর সেই ট্যাগটা দিয়ে আলাদা একটা অফার ছাড়ো। বুঝতে পারছো? মানে তুমি প্রোডাক্ট একইটা ধরাই দিলে দুইটা রুলের মধ্যে একই প্রোডাক্ট, তাহলে কিন্তু কাজ করবে না। একটা প্রোডাক্ট দিয়ে ধরা দাও আর একটা ট্যাগ দিয়ে ধরা দাও। আচ্ছা ভাইয়া, আর একটার উপর আসলে মাল্টিপল অফার মানে ক্লায়েন্টও চাবে না। এটা টান দিয়ে ধরা দাও, এটা টান দিয়ে ধরা দাও, আমি দেখাই দিই। দেখো, ক্যান্সেল দিয়ে টান দিয়ে জাস্ট বাটনের উপর ছেড়ে দাও, ইনস্টল।
অ্যাপিয়ারেন্স থেকে মেনু। মেনুতে গিয়ে দেখো, নিচে নামো তো, মোস্ট রিসেন্টে যাও তো। নাই তো ভাই, মোস্ট রিসেন্ট। আর একটু নিচে, এগুলো তো আসতেছে না কেন? ভাই এই যে এখানে একটা দিতেছে ভাই, এই যে একটা নোটিশ আচ্ছা, দিতেছে দাও যে দেখি ইনস্টল পেজ করা। দাও। স্ক্রিন অপশন দিয়ে কি অ্যালাউ করতে হবে নাকি? ক্রিয়েট পেজের কথা বলতেছে, যে ক্রিয়েট করার জন্য। এই যে ভাই এই পেজটা আসছে। আচ্ছা, ইউজার লগইন, হ্যাঁ এবার দাও, সেভ দাও। এবার দেখো পেজেস এর মধ্যে আসছে কিনা, মানে মেনুতে গিয়ে দেখো আসছে কিনা। অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গিয়া দেখি আসছে নাকি বলে। এই যে ভাই একটা আইছে ভাই, ওকে, এবার আসছে, এবার আসছে, মোস্ট রিসেন্টে যাও। মোস্ট রিসেন্ট এই যে প্রথম 7টা টিক দাও। ওকে, ডান, অ্যাড। আচ্ছা, প্রথম 7টা পেজের মধ্যে আমরা এখন কি করব? মেম্বারশিপ অপশন। সবার প্রথমে দেখো, ফেসবুকে আমরা যখন দাঁড়াও, ফেসবুকে যখন আমরা লগ ইন করি তখন কি হয়? লগ ইন করার পর আমাকে বিভিন্ন অপশনগুলো দেখায়, লগ আউটের অপশন দেখায়, তারপর মাই অ্যাকাউন্ট অপশন দেখায়, তাই না? তো প্রথমে হচ্ছে আমি লগ ইন পেজটাকে সবার টপে নিয়ে যাবো, কোনটা কাছে নিচে নিয়ে যাবো লগ ইন পেজটাকে। লগ ইন, লগ ইন, হ্যাঁ হ্যাঁ নিছি ভাই, লগ আউট করে নিচ্ছি, লগ ইন নিতে বলছি। সরি হ্যাঁ, লগ ইন, লগইন। এটার নিচে ড্রপ ডাউন করো রেজিস্টার। লগ ইন আর রেজিস্টার একই জিনিস। একজন মানুষ যদি লগ ইন করে থাকে তাইলে সে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্টার করতে পারবে, আর যে নতুন ইউজার সে রেজিস্টার করবে। তার মানে রেজিস্টার অপশনটা হচ্ছে সাইন আপ, অর্থাৎ নতুন অ্যাকাউন্টদের জন্য। আর যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করবে, অলরেডি এক্সিস্টিং অ্যাকাউন্ট যারা। দুটোটা অপশনই রাখলাম, নতুনদের জন্য, পুরাতনদের জন্য। আর লগ আউটে আমরা, লগ আউট না, আমরা হচ্ছে সবার প্রথমে রাখবো অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের নিচে বাকি 4টা ড্রপ ডাউন হবে, নিয়ে যাও, এটা উপরে নিয়ে যাও। হ্যাঁ, রেজিস্টার, অ্যাকাউন্ট, রেজিস্টার ঠিক নিচে দাও। সবাই বুঝছো তো? লগ ইনের নিচে রেজিস্টার, অ্যাকাউন্টের নিচে বাকি সবগুলা। অ্যাকাউন্টের কি ভাই সাব ইয়ে রাখবো নাকি নিচেই সবগুলা? হ্যাঁ হ্যাঁ, এখন একটা লগ আউট সবার নিচে নিয়ে আসো। এবার বাকি সবগুলো অ্যাকাউন্টের পাশে ড্রপ ডাউন করে দাও, লগ আউট সহ। তাহলে কি হলো? একটা হচ্ছে লগ ইন, যার নিচে রেজিস্টার অপশন থাকবে, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট, যার নিচে সবগুলো থাকবে। কারণটা কি? সবার প্রথমে দেখো, অ্যাকাউন্ট অপশনটা কারা পাবে? যারা অ্যাকাউন্টে লগ ইন করে আছে তারা, তাই না? তাইলে অ্যাকাউন্ট অপশনটাকে একটু ভাঙো। অ্যাকাউন্ট অপশনটা কিন্তু সবাই দেখতে পাবে না, এই জন্য আমাদের সেট আপ করে দিতে হবে। একটু নিচে, আরো নিচে, আরো নিচে, আরো নিচে। এত কিছু কি আসছে তোমার? আরো নিচে, এই যে হু ক্যান সি, শুধুমাত্র লগ ইন ইউজার যারা তারা দেখতে পারবে। সো আমি ড্রপ ডাউন করে দিচ্ছি, লগ ইন শেষ। এবার পরেরটা, পাসওয়ার্ড রিসেট। যে অ্যাকাউন্ট ওপেন করছে সেই তো পাসওয়ার্ড রিসেট করতে পারবে, তাই না? তার মানে যে লগ ইন করে আছে সেই পাসওয়ার্ডটাকে রিসেট করতে পারবে, এটাও লগ ইন ইউজার। তার মানে নিচে সবগুলো লগ ইন ইউজার হবে। মেম্বারও যারা অ্যাকাউন্ট করছে তারা অন্যান্য মেম্বারদেরকে দেখতে পারবে। সো এটাও তারাই দেখতে পাবে যারা লগ ইন করছে। নিচে সেম ইউজার অপশনও যারা লগ ইন করছে তারাই দেখতে পাবে। হ্যাঁ, পাসওয়ার্ড রিসেট তো যারা পাসওয়ার্ড ভুলে যায় তারা করে। হ্যাঁ, তারা কি তাই? তার মানে কি, তারা যারা লগ ইন করছে অলরেডি একবার বা অ্যাকাউন্ট করছে যারা, তাদের জন্য তো পাসওয়ার্ড রিসেট, তাই না? না, ধরেন পাসওয়ার্ড ভুলেই গেছে, লগ ইন করা নাই, এখন পাসওয়ার্ড রিসেট করবে, পাসওয়ার্ড রিসেটটা তোমার ওই ব্যাপারটা ওটা লগ ইনের মধ্যে দেওয়া উচিত ওটা। ব্যাপারটা এরকম হচ্ছে যে পাসওয়ার্ড রিসেটটা লগ ইনের মধ্যে না, পাসওয়ার্ড রিসেটটা হচ্ছে তোমার এভরিওয়ান দিতে পারো, পাসওয়ার্ড রিসেটটা এভরিওয়ানই দাও। ভাই এটা তো নিচে থাকে ফরগেট পাসওয়ার্ড নামে একটা অপশন থাকে না এরকম সবখানেই? ফরগেট পাসওয়ার্ডটা তোমার পাসওয়ার্ডটা তোমরা চাইলে সব মেম্বার দিতে পারো। আচ্ছা, আর লগ ইন আর রেজিস্টারটা সবাই দেখতে পাবে, ওকে? জি ভাই। অর্থাৎ যে লগ ইন করে নাই সেও লগ ইন করতে পারবে, আর যে একটা লগ ইন করে আছে সে আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করতে পারে। তার মানে লগ ইন আর রেজিস্টার এটা সবার জন্য ওপেন। লগ ইন রেজিস্টারটা ড্রপ ডাউন করে এভরিওয়ান দিয়ে দাও, এভরিওয়ান দেওয়া আছে আশা করি। এটা না, লগ ইন আর রেজিস্টার। হ্যাঁ এটা, হ্যাঁ লগ ইন আর রেজিস্টারটা ভাই না, লগ ইন, আশা করি এভরিওয়ান দেওয়া আছে। হ্যাঁ এভরিওয়ান দেওয়া আছে ভাই। রেজিস্টার ও এভরিওয়ান, ডান। এবার সেভ করে ফেলো, পুরো কনফিগারেশন এখানেই শেষ। সবাই কি কনফিগারেশনটা ক্লিয়ার? জি ভাইয়া, এখানে একটা কথা আছে আমার, এখানে পাসওয়ার্ড রিসেটটা এভরিওয়ান দিলেন, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু এটা তো অ্যাকাউন্টের ভিতরে, তো অ্যাকাউন্ট তো দেওয়া আছে শুধু অনলি লগ ইন ইউজার, তাহলে তো
তাহলে লগ ইন অ্যাকাউন্টের অপশনটা তখনই আসবে যখন হচ্ছে লগ ইন করা থাকবে। আচ্ছা যদি এটা তার মানে এভরিওয়ান দাও তাইলে এটা রেজিস্টারের নিচে নিয়ে যেতে হবে, ওকে? হ্যাঁ, এটা ওই রেজিস্টারের নিচে নিয়ে যায় বেটার। আমরা আপাতত পাসওয়ার্ড রিসেটটা রাখছি যারা অ্যাকাউন্টটা ওপেন করে ভিতরে ঢুকবে তাদের জন্য। বাট তুমি যদি এটা সবার জন্য ওপেন করতে চাও, অর্থাৎ পাসওয়ার্ড রিসেট সবার জন্য এভরিওয়ান দিতে চাও, তাহলে তুমি লগ ইনের নিচে নিয়ে যাবা। আপাতত আমার প্রিফারেন্স হচ্ছে পাসওয়ার্ড অ্যাকাউন্টে ঢোকার পর যদি অ্যাকাউন্টের জন্য, হ্যাঁ। চায় তাহলে করবে আর কি। এই জন্য আমি এটা জাস্ট যারা লগ ইন ইউজার তাদের জন্যই রাখছি এবং অ্যাকাউন্টের নিচে রাখছি। সেভ করে এবার পেজটা ভিউ করো, তার আগে একটা কমন সেট আপ করতে হবে। ওয়েট, সেটিং এ গিয়ে জেনারেলে যাও, সেটিং জেনারেল। হ্যাঁ ভাইয়া, জেনারেল আসছে। এখানে এনিওয়ান ক্যান রেজিস্টার টিক দিয়ে সাইটটা ভিউ করো। হ্যালো, মিনাস ভাই আপনার নেট মনে হয় স্লো ভাই, কথা আসতেছে না ঠিক মতো। হ্যালো মিনাস ভাই। আচ্ছা হ্যাঁ ভাইয়া, এনিওয়ান ক্যান ভাই রেজিস্টারে টিক দাও, এনিওয়ান ক্যান রেজিস্টারে টিক দিয়ে সাইটটা ভিউ করো। তুমি আবার বলো ভাই। আচ্ছা সবাই একটু দেখো আমাদের লগইন রেজিস্ট্রেশন কেমন আসলো। এরপর আমরা কাস্টমাইজেশন পার্টে চলে যাব। আমার অ্যাকাউন্টে যে লগইন অপশন চলে আসছে, লগইন। আচ্ছা তুমি এখন অলরেডি লগইন করেই আসো তাই না? ওয়ার্ডপ্রেসে, জি ভাইয়া, জি ভাইয়া, ওয়ার্ডপ্রেসে অ্যাডমিন প্যানেলে লগইন করে আসো না, এইজন্য তুমি জি ভাইয়া। ইনকগনিটো ক্লিক করো। এইজন্য আমরা অ্যাকাউন্ট সব দেখতে পাচ্ছি। আচ্ছা এবার দেখো আমাদের অ্যাকাউন্ট অপশনের ইয়াগুলো পাবো না আমরা, আমরা শুধুমাত্র লগইন আর রেজিস্টার দেখতে পাবো, কারণ আমি লগ আউট হিসাবে আছি। এখন আমি নতুন অ্যাকাউন্ট খুলবো, সো রেজিস্টার। রেজিস্ট্রেশন করে ফেলো, ইউজার নেম দাও একটা। ইউজার নেম, মাইনুল ইসলাম, তুমি ক্লিয়ার? রেসপন্স করো। ক্লাসের মধ্যে কেউ ঘুমাই থেকো না, ক্লাসের মধ্যে আমি এরকম মাঝে মাঝে কোশ্চেন করবো। নিলয় পল ক্লিয়ার, বুঝতে পারছো? ভাই অ্যাকাউন্ট হয়েছে, এখানে ক্রিয়েট হয়েছে একটা। আনমিউট করে কথা বলো। ওয়াহিদ হাসান ক্লিয়ার? জাকারিয়া মামুন, জি ভাইয়া ক্লিয়ার। সুমাইয়া আফরিন ক্লিয়ার? আচ্ছা এখন দেখো আমরা সুন্দরভাবে অ্যাকাউন্ট করে ফেলছি। অ্যাকাউন্ট করার পর এখন আমি দেখো এই অ্যাকাউন্টের নিচে আমি সমস্ত কিছু দেখতে পাচ্ছি। এখানে আমি ব্যানার আপলোড করতে পারবো, আমি আমার ছবি আপলোড করতে পারবো। তারপর হচ্ছে অ্যাকাউন্টে গিয়ে একটু ইউজার দেখে দেখাও। ওই যে অ্যাকাউন্টের ড্রপ ডাউন, অ্যাকাউন্টের ড্রপ ডাউন, অ্যাকাউন্টের ড্রপ ডাউন, ওই যে মেনুতে, মেনু অ্যাকাউন্টের নিচে কি কি আছে দেখো। অ্যাকাউন্টের নিচে অ্যাকাউন্টের নিচে তো ভাই এখানে, হ্যাঁ আছে, এখানে পাসওয়ার্ড আছে রিসেট, মেম্বার, পাসওয়ার্ড রিসেট মেম্বারদেরকে দেখি। মেম্বারে, হ্যাঁ আমাদের দুটো মেম্বার। দুইটা, হ্যাঁ ভাই দুইটা উডমার্ট ছিল, হ্যাঁ। হ্যাঁ এবার হচ্ছে আরো আছে দেখো। এবার পাসওয়ার্ড রিসেট দাও একটা দেখি। পাসওয়ার্ড রিসেট, হ্যাঁ এই যে পাই পাসওয়ার্ড, ইমেল দেওয়ার আর ইমেল অথবা ইউজার পরে পাসওয়ার্ড ইমেলটা রিসেট। দিয়ে রিসেট পাসওয়ার্ড দাও, দেখি যায় কিনা ইমেলে। ইমেলটা চেক করে ফেলো। ইনকগনিটো মোডের জন্য এটা আছে। আচ্ছা
হ্যাঁ ভাই আসছে একটা। চলে আসছে। আচ্ছা, এটা তো ওয়েলকাম আসছে, পাসওয়ার্ড রিসেট আসেনি এখন। ওয়েলকাম একটা পাসওয়ার্ড রিসেটেডটা আসে না এখনো। এই যে এই রিসেট, যে ভাই আইছে আপনার আইছে, প্রমোশন আইছে। ওকে, রিসেটের পাসওয়ার্ড সবাই বুঝছো, এখান থেকে পাসওয়ার্ড রিসেট করতে পারতেছি। আচ্ছা, রিসেট চাইলে করতে পারো, আর ফাংশনালিটি তো বুঝতে পারছো, ফার্স্ট মেইলে আসবে। থাক তারপর ভাই এটা, হ্যাঁ বুঝতে পারছি ভাই এটা। এবার আমরা ফর্ম কাস্টমাইজ করব। মনে করো লগইন, তুমি এখন এটা কেটে দাও, হ্যাঁ, ইয়া করো, এবার যেখানে ছিল ওখানে যাও, এবার লগইনে গিয়ে লগইনে ক্লিক করো। এখানে ভাই অ্যাকাউন্টে নাকি নতুন না, ট্যাবে? আবার কি ইনকগনিটো রিভিউ করো। সবাই দেখো লগইনে কি কি ইনফরমেশন দেওয়া আছে। এবার ক্লায়েন্ট মনে করো একটা ফিল্ড বেশি চাইলো লগইনের সময়, ক্লায়েন্ট বললো লগইন পেজে ক্লিক করো। আচ্ছা, ইউজার নেম আর পাসওয়ার্ড ক্লায়েন্ট বললো আমি লগইনের সময়, লগইন না, আমার রেজিস্টারের সময় ফোন নাম্বারও চাই। হ্যাঁ, রেজিস্টারের সময়, রেজিস্টারে? হ্যাঁ রেজিস্টার, লগইনে তো ইউজার নেম আর পাসওয়ার্ড ছাড়া আর কিছু থাকে না। হ্যাঁ 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 রেজিস্টারে। বেসিক্যালি ক্লায়েন্টরা অনেক ইনফরমেশন চাইতে পারে এখানে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আর এটা হচ্ছে তোমার ফোন নাম্বার চাচ্ছে। আসো আমরা এই ফর্মটা কোথায় এডিট করবো একটু দেখি। তুমি চলে যাও ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে, হ্যাঁ ভাই। এবার আলটিমেট মেম্বারে চলে যাও। আলটিমেট মেম্বার, হ্যাঁ আলটিমেট মেম্বার। ফর্মসে চলে যাও। ফর্মস। এখানে দেখো দুটো ফর্ম আছে, একটা লগইন, একটা রেজিস্ট্রেশন। ডিফল্ট লগইন, ডিফল্ট রেজিস্ট্রেশন। ডিফল্ট রেজিস্ট্রেশন হ্যাঁ, ক্লিক করো। ডিফল্ট রেজিস্ট্রেশন এডিট করবো ভাই না? আচ্ছা, আমরা তো এটাকে একটা পেজে নিছি। ক্লায়েন্ট যদি বলে একটা ওয়েবসাইটের একটা সেকশনে বসাও, তাইলে কি Section, করবা? উপরে দেখো একটা শর্টকাট দেওয়া আছে, ওই যে হাতের ডান দিকে। মনে করো এই রেজিস্ট্রেশন ফর্মটা ক্লায়েন্ট বললো আমার একটা সুন্দর ডিজাইন করা পেজের মাঝখানে বসাবা, তখন এই শর্টকাটটা কপি করে এলিমেন্টরের শর্টকাট সেকশনের। টেনে ওটা বসাই দিবা। ওকে, বুঝতে পারছি ভাই এটা। যে কোনো ওয়েবসাইটের যে কোনো পেজের মাঝখানে বসাতে পারবা। শর্টকাট যেখানে বসাবা ওখানে কাজ করবে ফর্মটা। শর্টকাট উইজেট আছে ভাই, ওইটা নিয়ে বসাই দিলে হ্যাঁ, হবে না? শর্টকাট দিতে বসাই ভাইয়া দিবা। পপ আপে সম্ভব না? পপ আপে পপ আপের সম্ভব। তুমি পপ আপ যখন বানাবা, পপ আপের মধ্যে এই শর্টকাট নিয়ে, হ্যাঁ। এলিমেন্টরের পপ আপ দেখছো না সবাই? না ভাই, এটা দেখানো হয় না মনে হয়। এলিমেন্টরের পপ আপ আমি দেখাবো। আচ্ছা, নিচের দিকে একটা ফিল্ড অ্যাড করো, ফোন প্লাস। প্লাসে দিতে হইব ফোন না এখানে? আমাদের অনেক কিছু আছে এখানে, টেক্সট বক্স, নাম্বার। সো নাম্বার ইজ ফোন, রাইট? নাম্বারে ক্লিক করো, তাইলে হবে। আচ্ছা, ফিল্ডের টাইটেল হবে ফোন নাম্বার। আচ্ছা, আমরা লেভেল দিব না, প্লেস হোল্ডারে দিব ফোন, ফোন নাম্বার একই জিনিসই প্লেস হোল্ডারে বসা দাও। সবাই তো গ্র্যাভিটি ফর্ম যেহেতু করছো, লেভেল আর প্লেস হোল্ডার ডিফারেন্স বুঝো। জি আমাদের ভাই। সমস্ত জিনিসগুলো এখন প্লেস হোল্ডারে আছে, আমরা প্লেস হোল্ডারে দিলাম। আচ্ছা, মেটা কিতে তোমার ওই ফোন নাম্বার লেখো, মেটা কিটা দেওয়া লাগে। মেটা কি না, এইখানে ফোন নাম্বারটা দিতে হবে না? ফোন নাম্বার না, ফোন নাম্বার লিখো। ও, ফোন নাম্বার লিখতে হবে। জি ভাই লিখছি। আচ্ছা, এবার অ্যাড করে দাও, দেখি আসে কিনা। আচ্ছা, মেটা কিতে আন্ডারস্কোর বা একসাথে লিখো ফোন নাম্বার, স্পেস দেওয়া যাবে না আর কি। হ্যাঁ, এবার অ্যাড দাও। হ্যাঁ ভাইয়া হইছে। নাম্বার অ্যাড হয়ে গেছে। এখন আমরা ফোন নাম্বারটা একটু ফার্স্ট নেম লাস্ট নেমের পরে নিয়ে আসো, ড্র্যাগ এন্ড ড্রপ করো। গুড, এবার সেভ করে ফেলো। সেভ করে দিব না ভাই? হ্যাঁ, উপরে ডান পাশে আপডেট। এবার দেখো রেজিস্টারে ক্লিক করলে আমাদের ফোন নাম্বার চলে আসছে। সবাই কি ক্লিয়ার? মানে তুমি রেজিস্ট্রেশন পেজটা করতে হবে, কি সাইটটা ভিউ করতে হবে। একটা ভিউ করতে হবে, হ্যাঁ বুঝতে পারছি। এটা রিলোড দেই। হ্যাঁ, রেজিস্ট্রেশন পেজটা রিলোড দাও, তাহলে হবে। এই যে ফোন নাম্বারের ফিল্ড আছে। ফোন নাম্বার ফিল্ডে কেমন জানি আসছে না? এটা এরকম আসছে কিরকম আচ্ছা, জানি এটা একটু। আমরা হ্যাঁ, করতেছি। আসো, ফোন নাম্বার ফিল্ডটা ফালায় দাও, ফালায় দিয়ে ডিলিট করে ফেলি ভাই না? করে ফেলো। হ্যাঁ, এখানে তুমি ফার্স্ট নেম বা লাস্ট নেমটাকে ডুপ্লিকেট করো। ফার্স্ট নেম লাস্ট নেমটাকে ডুপ্লিকেট করো। হ্যাঁ, লাস্ট নেমটা ডুপ্লিকেট করতেছি। ডুপ্লিকেট করে এখানে ফোন নাম্বার ধরে দাও, কাজ করতেছে না তো ভাই। রিলোড দাও একটা। হ্যাঁ হ্যাঁ, আস্তে লেটে কাজ করে ভাইয়া। লাস্ট নেম 7, এটাকে এডিট করো। এতগুলো আছে, ওই যে আস্তে আস্তে কাজ করে ভাইয়া। রিড দিয়ে দাও। এবার লাস্ট নেম 7টাকে ফোন নাম্বার দিয়ে দাও, শেষ। তাইলে ডিজাইনটা সেম থাকবে। বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ, রিডেট করে দিতে হবে না?
ফোন নাম্বার, লাস্ট নেমের জায়গায় ফোন, লাস্ট নেম। ফোন হবে এখানে, ফোন লেভেলও ফোন, লেভেলের লাস্ট নেমের জায়গায় ফোন দাও। আচ্ছা এবার আপডেট করো। আচ্ছা আমাদের ফর্মের কাজ এখানেই শেষ। এখন আমরা কিছু সেটিং দেখবো বা একটা ছোট একটা কাজ করব। ধরো একটা ক্লায়েন্ট বললো আমার একটা পেজ থাকবে ভিডিও, সেখানে আমি একটা গোপন ভিডিও রাখবো, সেটা সবাই দেখতে পাবে না, যে লগ ইন করবে সে দেখতে পাবে। কেমনে করব? আচ্ছা আমরা একটা পেজ তৈরি করি, সবাই দেখো, এটা তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে। একটা ভিডিও, একটা পেজ তৈরি করো ভিডিও নামে। হ্যাঁ, ফোন নাম্বারটা আইছে ভাই এটা। একটা পেজ তৈরি করে, এখন পেজ তৈরি করবো একটা ভিডিও নামে না ভাই? right, আমরা জাস্ট কি করতেছি, একটা ভিডিও পেজ বানাবো, যে পেজটা হিডেন থাকবে এবং যে লগ ইন রেজিস্ট্রেশন করবে সেই দেখতে পাবে। পাবলিশ করে দিবেন ভাই না? আচ্ছা এখানে একটা তুমি পাবলিশ করো, একটু দাঁড়াও, একটা ইউটিউবের ভিডিও এমবেড করে ঢুকে দাও এখানে। এইখানে ভাইয়া না এটার মধ্যে? আগে ইউটিউবের ভিডিও, ইউটিউবে যে কোনো একটা ভিডিও ওপেন করো, যে কোনো একটা ভিডিওকে শেয়ারে ক্লিক করে এমবেড করো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, দেখি এটা। এমবেডেড কোডটা কপি করো, এই কোডটা কপি করে নিতে হবে ভাই না? কপি করে আর ওয়েবসাইটের পেজে গিয়ে বসাতে হবে, পেজের টেক্সটে গিয়ে বসাতে হবে। পেজ পাবলিশ এডিট এলিমেন্টর দিয়া ভাই? না এই এলিমেন্ট লাগবে না, এই যে টেক্সটে যাও, হাতে ডান দিকে ভিজুয়াল টেক্সট দুটো অপশন আছে, একটু ডান দিকে দেখো ভিজুয়াল আর টেক্সট, আরো ডান দিকে, আরো আরো ডানে। এই যে টেক্সট, হ্যাঁ পাইছি ভাইয়া। টেক্সট হ্যাঁ হচ্ছে কোডিং যেখানে বসাবো। আমাদের ইউটিউবের এমবেডেড কোডটা হচ্ছে আইফ্রেম কোড, পেস্ট করে দাও, কন্ট্রোল ভি। এই আইফ্রেম কোডিং এর জন্য আমরা টেক্সটে এসে পেস্ট করছি। এবার ভিজুয়ালে যাও, দেখবা তুমি দেখতে পাচ্ছ। ওকে চলে ভাইয়া, আসো, হ্যাঁ হ্যাঁ। এবার পাবলিশ করে ফেলো। তোমরা ম্যাপ এমবেড করে বসাতে পারো। ভাই ওই ম্যাপে ঢুইকা ওইখান থেকে এমবেড কোডটা নিয়ে এসে ওইখানে বসানো নাকি? গুগল ম্যাপে একটা কোড বসাও দেখি, maps.google.com এ গিয়ে কোডবেন বিডিতে সার্চ করে কোডবেন বিডি লোকেশনটা বসাও দেখি। কোডবেন বিডি কোডবেন বিডি লেখছে কেমনে? আরে স্পেস দিছো কেন? কোডবেন বিডি কি স্পেস আছে? আসে অবস্থায়। আসছে আসছে, সমস্যা নেই। এবার ইয়া করো, এই যে ডট ডটে ক্লিক করো, শেয়ারে ক্লিক করো, শেয়ার শেয়ার শেয়ার, ওই যে নিচে শেয়ার আছে, শেয়ারে না? হ্যাঁ পাইছি ভাইয়া, এটা এমবেড ম্যাপ। ম্যাপ, কোডটা কপি করে ফেলো, ওই যে কপি এইচটিএমএল, কপি এইচটিএমএল দিলে হবে। হ্যাঁ। এবার পেজের মধ্যে আবার টেক্সটে গিয়ে বসা দাও, এখানে গিয়ে টেক্সট থেকে নিচেই বসাই দেই নাকি ভাইয়া? এন্টার দিয়ে বসা দাও, হ্যাঁ পেস্ট। এবার ভিজুয়াল মোডে যাও, দেখবা ফ্রেম ম্যাপ চলে আসছে। সবাই বুঝছো গুগল ম্যাপ কেমনে বসাইছি, প্লাস হচ্ছে তোমার হ্যাঁ ভাইয়া। ইউটিউব কেমনে এমবেড করছি, এমবেডেড কোডগুলো এভাবে বসাতে পারবা। আর এটা তুমি এলিমেন্টর দিয়ে যদি করতে চাও, এলিমেন্টরে এইচটিএমএল নামে একটা উইজেট পাবা, ওই এইচটিএমএল এর মধ্যে HTML, কোডটা হ্যাঁ। বসাই দিবা। আচ্ছা এবার এই পেজটা আমরা হাইড করব, অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনু থেকে পেজটা অ্যাড করো, অ্যাপিয়ারেন্স, নিচে আরো নিচে। অ্যাপিয়ারেন্স মেনু, হোম পেজে ভাই নিয়ে আসে এটা না ভাই? হ্যাঁ এটা আমরা মেনুর মধ্যে ধরে দিব। হ্যাঁ এই যে ভিডিও পেজটাকে, মেনু, হ্যাঁ। এই যে ভিডিওটাকে করে নিয়ে আসো, কিন্তু এটা সবাই দেখবে না, যারা লগ ইন করবে তারাই দেখতে পাবে। তাইলে আমরা কি করব, ভিডিওটাকে ভাঙলে আমরা তো এভরিওয়ান দেখতে পাবে এখন, তাই না? শুধুমাত্র ভিডিওটাকে আমি বলে দিব এটা শুধু লগ ইন ইউজার যারা তারা দেখতে পাবে। ওকে এটা না ভাই? হ্যাঁ বুঝতে পারছি। এবার সেভ করে ফেলো। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া ভাইয়া। ধরেন পেজটার লিংক ধরেন শেয়ার করলাম, কিন্তু লগ ইন করা না থাকলে পেজটাতে এন্ট্রি করতে পারবে না, তখন এন্ট্রি করতে পারবে না, রাইট। আচ্ছা এখন ধরো কেউ যদি লগ ইন করে তাইলে একমাত্র ভিডিও পেজটা দেখতে পাবে। একটা সেটিং এর কাজ আছে আমাদের। হ্যাঁ পেজ আলটিমেট মেম্বারের সেটিংসে চলে যাও, আলটিমেট মেম্বারের সেটিংস, আলটিমেট মেম্বার সেটিংস। কেউ লগ ইন করলে এই ভিডিও পেজে ডাইরেক্ট রিডাইরেক্ট করবে, তার মানে লগ ইন করার পর রিডাইরেক্ট করবে ভিডিও পেজে। ওকে হ্যাঁ ভাই আসছি। এক্সেসে যাও, অ্যাক্সেস। এক্সেসে যাওয়ার পর একটু নিচে নামো দেখি, আর তো কিছু নাই। আচ্ছা উপরে যাও, একটু প্রত্যেকটা অপশনে যাও তো, জেনারেলি কি আছে দেখি। জেনারেল।
প্লাগইনে যখন ঢুকবে একটা প্লাগইনে সব ঘাটতে থাকবা ভিতরে, কি জি ভাইয়া। আচ্ছা ইউজার পেজ অ্যাকাউন্টে যাও দেখি, অ্যাকাউন্ট বা ইউজার অ্যাকাউন্ট 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 অপশন, এই যে উপরে উপরে উপরে, না না এখান থেকে না, উপরে অ্যাকাউন্ট অপশনে যাও, একটু নিচে একটু নিচে, এক্সেসে টিপ দিয়ে দিছে। দাঁড়ান ভাইয়া। অ্যাকাউন্ট ইউজারের পাশে অ্যাকাউন্ট ইনসোর্সের ডান দিকে, একটু উপরে, একটু উপরে যাও, এই যে অ্যাকাউন্ট, ইনসোর্সের ডান দিকে। কন্ট্রোল এফ দিয়ে অ্যাকাউন্ট লেখো, কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করে অ্যাকাউন্ট লিখো, পাইছো অ্যাকাউন্ট? মানে অ্যাক্সেসের নিচে। পাইছি ভাইয়া, হ্যাঁ। আচ্ছা এখানে হচ্ছে পাসওয়ার্ড, তারপর প্রাইভেসি, আইটু নিচে নামো দেখি, রিডাইরেক্টটা কই গেল, বা রিডাইরেক্টটা নাই কেন, পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড নিচে নামো, তো উপরে যাও দেখি, আপলোড ইউজার্স, ইউজার্সে যাও দেখি একটু, আচ্ছা এখানেও না, এখানেও না, রিডাইরেক্ট হচ্ছে অটোমেটিক্যালি রিডাইরেক্ট টু দেয়ার প্রোফাইল, প্রোফাইলে রিডাইরেক্ট হবে। আচ্ছা অ্যাপিয়ারেন্স একটু যাও, ঘুরে আসো দেখি, অ্যাপিয়ারেন্স না এখান থেকে না, ওই উপরে অ্যাপিয়ারেন্স আছে, অ্যাপিয়ারেন্স ভাই একটু রিমোট কন্ট্রোলটা দেন, আমি না পাইলে আপনি একটু করেন। আচ্ছা সমস্যা নেই, প্রোফাইল মেনু, লগইন ফর্মে যাও দেখি একটু, লগইন ফ্রম, এখানে শুধু টেমপ্লেট না, না এখানে তো নাই ভাই। একটু নিচে নামো দেখি, বাটন পাসওয়ার্ড, আচ্ছা উপরে ওঠো, আমরা একটু মেইল সেটআপটা একটু দেখে নিই, ইমেল সেটআপে যাও, আচ্ছা অ্যাকাউন্ট করার সাথে সাথে একটা ওয়েলকাম ইমেল যাবে, ওয়েলকাম ইমেলটা তুমি মনে করো কাস্টমাইজ করতে চাও, ও একটা মেইল পাইছে না, থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং আস, এরকম একটা না, এরকম জিনিসটাকে আমি সেটিং থেকে চেঞ্জ করো, সেটিং এ ক্লিক করো, আমরা এখানে লেখাগুলোকে চেঞ্জ করতে পারবো, এখানে দেখো থ্যাংক ইউ ফর সাইন আপ, এখানে আমরা লিখে দিব থ্যাঙ্কস ফর জয়নিং আস, মনে করো, JOINING জয়নিং আস, ওকে। আচ্ছা মনে করো আমি বলবো হাই মিনহাজ, মানে যে ফর্ম ফিল আপ করছে তার নামই আসবে, থ্যাঙ্কস এর আগে লেখো হাই, থ্যাঙ্কস এর আগে দিকে লিখো হাই, স্পেস দাও, দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট আন্ডারস্কোর নেম দাও, এটা সবাই একটু বোঝার চেষ্টা করো, মনে করো যে ফর্ম ফিল আপ করবে ওর নামই যাবে, এভাবে ভাই? এভাবে কমা দিয়ে ইয়া করো, কমা দিয়ে থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং আস, এখন কেউ যদি ফর্ম ফিল আপ করে তার ফার্স্ট নেম যেটা দিবে সেটাতে সে পাবে। এটা কিভাবে করছি, আমাদের ফিল্ডের নাম ছিল ফার্স্ট নেম, সবসময় মনে রাখবা গ্র্যাভিটি ফর্ম বলো যে কোনো ফর্মেই দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে তুমি যদি ফিল্ডের নামটা লেখো এবং সেটার মাঝখানে যদি গ্যাপ থাকে আন্ডারস্কোর দিয়ে লিখো, অটোমেটিক্যালি মেইল যখন যাবে বা কনফার্মেশন, অটোমেটিক মেসেজ, সবকিছুতেই এভাবে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম ধরা দিতে পারি, ওকে। ওর কাছে মেইলই যাবে যে কি ও যে নামটা দিছে ফার্স্ট নেমে, আমি মনে করো মিনহাজ দিলাম, আমার কাছে লেখা আসবে মেইলে হাই মিনহাজ, ঠিক আছে। এটাকে হচ্ছে কি ডাইনামিক করা বলে এটাকে, ওকে, মানে আমরা যে যে ফর্ম ফিল আপ করবে ওই নাম দিয়ে ফিল আপ করলেই সেই নামটা সে অটোমেটিক্যালি পেয়ে যাবে, ওকে। আচ্ছা সেভ করে ফেলো, সমস্ত ফর্মের ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে ফিল্ডের নেম দিলে হবে। অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট, অ্যাকাউন্ট অ্যাক্টিভেট, এরকম আমাদের অটোমেটিক্যালি অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ হয়ে যায়। তুমি যদি অ্যাকাউন্ট অ্যাক্টিভ না করতে চাও, তুমি জেনারেল থেকে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনটা পেন্ডিং এ রেখে দিতে পারো, অর্থাৎ যদি অ্যাডমিন অ্যাকসেপ্ট করে তাইলে তার অ্যাকাউন্টটা অ্যাকসেপ্টেড হবে, তখন একটা মেল যাবে এরকম। তো বেসিক্যালি সবাইকে তো বুঝতে পারছো, পাসওয়ার্ড রিসেটের মেল জি দেখে ভাইয়া। তোমরা এরকম যে কোনো মেল টেমপ্লেট তোমরা এডিট করে নিতে পারো, বাই ডিফল্ট এখানে হাত না দেওয়াই বেটার, ক্লায়েন্ট যদি চায় তাইলে আমি দেখাই দিলাম। আমার জি কাজ ভাইয়া, কিন্তু প্রথমেই শেষ, আমি মেনুতে গিয়ে পেজগুলো অ্যাড করে ড্রপ ডাউন করে দিছি, আমার কাজ শেষ। আর ভিতরে যা ভাইয়া। দেখালাম ফর্মের মধ্যে ফিল অ্যাপ্লাই করা, তারপর হচ্ছে আমি ভিডিও পেজ তৈরি করা, তারপরে ইমেল টেমপ্লেট এডিট করা, এগুলো ক্লায়েন্ট যদি চায় তাইলেই করবা। তাহলে তোমাদের ক্লাস কিন্তু 10 মিনিটই শেষ, আমাদের প্রথম 10 মিনিটে প্লাগইন ইনস্টল করছি, পেজগুলো সেটআপ করছি, অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনুতে গিয়ে পেজগুলো মেনুতে অ্যাড করছি, লগইনের নিচে রেজিস্টার ড্রপ ডাউন করছি, অ্যাকাউন্টের নিচে বাকি 5টা পেজ ড্রপ ডাউন করছি, অ্যাকাউন্টের জি নিচে ভাইয়া, বুঝতে 5টা পেজ লগইন ইউজার আর লগইন রেজিস্ট্রেশন এভরিওয়ান, দ্যাটস ইট আমাদের, ওকে। আর ইনস্টলেশন ইনফোতে একটু দেখি একটু,
এগুলো ভাই ওই যে ক্রোমের এগুলো এইগুলো। লাগবে না। এবার আসো আমরা ভিডিও পেজটা সবাই দেখি কিনা দেখি। তুমি এখন ইনকগনিটো মোডে দেখি তো ভিডিও পেজটা দেখা যায় কিনা। ইনকগনিটো মোডে, হ্যাঁ ইনকগনিটো। ভিডিও পেজ না নাই। ভাই তাহলে আমি ভিডিও এখন পেজ লগইন করি একটু। তোমার তো এখানে লগইন করাই আছে, তুমি লগইন করো এখান ভাই থেকে। ওই ভিডিও পেজটার লিংকটা কপি করে এখানে একটু পেস্ট করে দেখেন তো ঢোকে কিনা। ভিডিও পেজটা ভিডিও পেজটার লিংকটা তো হিডেন, এটা তো আসলে কেউ জানে না। এটা আমি এটা জানবো না। হ্যাঁ ভিডিও নামে রাখবো এরকম না, এটা আমি অন্য একটা লিংক দিয়ে বা অন্য একটা নামে রাখবো। এটা আসলে অন্য কেউ জানবে না, বা এটা আসলে লগইন করার পরেই ও দেখতে পাবে। ব্যাপারটা এরকম, তুমি যদি ভিডিও পেজটা দিয়ে এখন ডাইরেক্ট লিংকটা দাও তাহলে তো পেয়েই যাবে, কিন্তু তোমার লিংকটা তো তোমার হিডেন থাকছে, তাই না? কিন্তু আমি এখন চাচ্ছি ওই লিংকটাতে গেলেও বলবে যে লগইন করো। লগইন করার বেসিক পয়েন্ট হচ্ছে লগইন করার পর দেখতে পাবো। আর তোমাকে যেটা বলছে সেটা যদি করতে চাও, লগইন করার পর রিডাইরেক্ট করলে ভিডিও পেজটা দেখা যাবে। আমি তো মেনুতে দেখাই দিছি, তাই না? তুমি যদি লগইন করার পর রিডাইরেক্ট করবে ভিডিও পেজে, এই অপশনটাতে যাও, তাইলে আমরা কি করতে পারবো, ওই ভিডিও পেজে ডাইরেক্ট চলে যাবে। আদারওয়াইজ ভিডিও পেজে যেতে পারবে না আর কি। হ্যাঁ, সাধারণত কোর্সের, তুমি যেটা বলতেছো আমি বুঝতে পারছি, ধরো একটা কোর্সের ভিডিও আছে, ওইটা ওপেন হয়ে যাচ্ছে। সো আমরা কোর্সের জন্য হ্যাঁ, হ্যাঁ। এডুমা যখন থিমটা দেখবো, তখন আমরা হচ্ছে লার্নপ্রেস প্লাগইন দিয়ে ওই অপশনটা খুঁজে পাবো, যেটা শুধু লগইন করা ছাড়া অন্য কেউ দেখতে পাবে না। বাট এটা জেনারেল লগইন, জাস্ট ক্লায়েন্ট যদি একটা ভিডিও পেজ বা অন্য কিছু হাইড করতে চায়, সেটার জন্য আমরা লগইন করার পরে সেই ভিডিও পেজটা দেখতে পাবো। ওই দেখো এখন ভিডিও অপশন, ভাই যে লগইন করার পর আসছে ভাই এটা। হ্যাঁ ভিডিও পেজে চলে আসছে। সবাই কি বুঝতে পারছো পয়েন্টটা? জি হ্যাঁ ভাই। ভাই আরেকটা মানে এখানে একটা কোশ্চেন ছিল যে হচ্ছে আমি ভিডিও বেসটাতে মানে লগইনের আগে সে ভিডিও পেজে আসবে, কিন্তু ওখানে দেখাবে যে এই কন্টেন্টটা যদি দেখতে চায় তাকে লগইন করতে হ্যাঁ, হবে, এটা মানে আমরা মেনুতে এডুমা থিম দিয়ে যখন দেখবো তখন দেখতে পাবো ভাইয়া। হ্যাঁ, এডুমা থিম দিয়ে আমরা লার্নপ্রেস দিয়ে লার্নপ্রেসের লগইন ইনফরমেশন ইউজ করব, মানে লার্নপ্রেসের তাহলে কি আমরা আর এটা হচ্ছে এটা দিয়ে করতে পারবো না, এটা দিয়ে করতে পারবো না এটা সেটা করতে জিনিস। পারবো না। হ্যাঁ, এটা করতে পারছো না, রাইট। এটা হচ্ছে জেনারেল, আমরা লগইন রেজিস্ট্রেশন যদি করতে চাই, যে কেউ একটা অ্যাকাউন্ট করার পর ওয়েবসাইট দেখতে পাবে, বা অ্যাকাউন্ট করার পরে তার অ্যাকাউন্ট গুলো দেখতে পাবে। জাস্ট যে কোনো ওয়েবসাইটে লগইন রেজিস্ট্রেশনের মাধ্যমে আমি অ্যাকাউন্ট ওপেন করার অপশনটা ওপেন রাখতেছি। এখানে কোনো মেম্বারশিপ অপশন অ্যাড করতেছি না, বা প্রাইসিং অ্যাড করতেছি না, বা এখানে কোনো পেইড কোর্স রাখতেছি না। এখানে জাস্ট সিম্পল কিছু জিনিস তুমি যদি হাইড করতে চাও এভাবে হাইড করতে পারবা, আর লগইন রেজিস্ট্রেশন অপশনটা পাবা। আমি একটা 10 মিনিটের ব্রেক নিচ্ছি, তারপর আমি এলিমেন্টর দিয়ে পপ আপ তৈরি করা দেখাবো, ঠিক আছে? আলাদা একটা ক্লাস। জি ভাইয়া।